জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা বাড়বে, হারলে বাড়বে বাদ পড়ার শঙ্কা। এমন সমীকরণ মাথায় রেখে বল পায়ে গুরু দায়িত্ব অর্পিত হয় ভিনিসিয়াস জুনিয়রদের কাঁধে। মিশন হেক্সা জয়ের পথে কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে এমন পরিস্থিতিতে বল পায়ে কেমন করলো ব্রাজিলিয়ান ফুটবলাররা? সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের লড়াইয়ের ফলাফলই বা কি হলো, সেই সবকিছু এক করে বিস্তারিত থাকছে রিপোর্টে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ, যেখানে জিতলেই সম্ভাবনা বাড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হবার, অন্যদিকে ম্যাচটা হারলে বাড়বে বাদ পড়ার শঙ্কা। এমন সমীকরণকে সামনে রেখে সি গ্রুপের ম্যাচে মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল, যেখানে ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে স্কটিশ ডিফেন্ডারদের প্রকম্পিত করতে থাকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এরই ফলস্বরূপ ম্যাচের মাত্র 6 মিনিটে এগিয়ে যায় সেলেসাওরা। এ সময় স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাকেনা শিশুতোষ ভুলে বল পেয়ে যান রায়ান, আর সেখান থেকে বল পেয়ে গোল করে ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাসে মাতান ভিনিসিয়াস জুনিয়র। এরপর ম্যাচের 22তম মিনিটে স্কটিশদের শিশুতোষ বলে আবারও গোল করে বসেন ভিনি। এ সময় স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির পা থেকে বল কেড়ে নিয়ে গোল করে মাঠে উপস্থিত ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাসে মাতান রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড। তবে এ সময় ভিআরে দেখা যায় যে বল দখলের লড়াইয়ে ফাউল করেছেন ভিনিসিয়াস, ফলে গোলটি বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এরপর ম্যাচের 30তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো কর্নার জেতে স্কটল্যান্ড। সেখান থেকে ডান প্রান্তে বল পেয়ে যান জন ম্যাকগিন, আর তার বাড়ানো বলে স্কট ম্যাকেনা লক্ষ্যভ্রষ্ট হেডারে গোল বঞ্চিত করে স্কটিশদের। তবে প্রথমার্ধের যোগ করার সময় ব্রুনো গুইমারেজের দারুণ এক অ্যাসিস্টে হেডারে গোল করে নিজের জোড়া গোল আদায়ের পাশাপাশি ব্রাজিলকে 2-0 গোলে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে সমান ইন্টেন্সিটি ধরে রেখে আক্রমণ চালাতে থাকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা, যেখানে ম্যাচের 60তম মিনিটে ক্যাসেমিরোর বাড়ানো পাস থেকে অ্যাসিস্ট করেন ব্রুনো গুইমারেজ, আর ব্রুনোর অ্যাসিস্টে এ সময় দারুণ এক গোল করে ব্রাজিলকে 3-0 গোলের লিড এনে দেন ম্যাথিউস কুনহা। 2 মিনিট পর কিয়েরান ট্রিয়েরেনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন দানিলো। তবে 3 গোলের লিড পেয়ে লুকাস পাকেটা ও ক্যাসেমিরোকে উঠিয়ে নেন কোচ কার্লো আনচেলোত্তি, আর তাদের বদলে এ সময় মাঠে নামানো হয় গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ফাবিনহোকে। আর ম্যাচের 76তম মিনিটে কোটি ভক্তের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 3 বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার জুনিয়র। তবে সময় স্বল্পতায় এদিন বল পায়ে মাঠে নিজের সামর্থ্যের ছাপ তেমন একটা দেখাতে পারেননি ব্রাজিলিয়ান ফুটবলের প্রিন্স। শেষমেশ ম্যাচে আর কোনো গোল না হয়, তাই 3-0 জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। আর 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কো থেকে এগিয়ে থাকায় সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করে সেলেসাওরা। এদিকে সি গ্রুপের অপর ম্যাচের শুরুতেই মরক্কোকে চমকে দেয় হাইতি, যেখানে ম্যাচের 10ম মিনিটে বুনো ইয়াসিনের আত্মঘাতী গোলে 1-0 এগিয়ে যায় হাইতি। তবে প্রথমার্ধের 39তম মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। 4 মিনিট পর উইলসন ইসিদোর গোলে আবারও লিড নেয় হাইতি। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে ইসমাইল সালিবারির গোলে পুনরায় ম্যাচে সমতা ফেরায় মরক্কো। ফলে 2-2 সমতায় বিরতিতে যায় দুদল, আর বিরতি থেকে ফিরে ম্যাচের 78তম মিনিটে দারুণ এক গোল করে মরক্কোকে 3-2 গোলে এগিয়ে দেন সুফিয়ান রাহিমি। এরপর ম্যাচের অন্তিম লগ্নে 89তম মিনিটে গেসিম ইয়াসিনের গোলে 4-2 গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হয় 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকায় সি গ্রুপের রানার্স আপ হিসেবেই রাউন্ড অফ 32 নিশ্চিত করে মরক্কো।